নবাব জাতের করলা। করলা অনেক ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আছে, ঝুলন্ত আছে, আবার জাংলার উপরে উপরে আছে। মানে একদিন পর পর কিংবা রেগুলার উঠাতেই হবে, না হলে পেকে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আমি আজকে বর্তমানে অবস্থান করেছি বগুড়ার শিবগঞ্জে। তো এখানে আসলাই গ্রামে এখানে মালচিং ফিল্মের মাধ্যমে করলা চাষাবাদ করা হয়েছে। তো মূলত বন্ধুরা, এখানে চাষাবাদ করা হয়েছে নবাব জাতের করলা। বর্তমানে এটা বন্ধন সিড বাজারজাত করে থাকে বাজারে। তো বন্ধুরা, নবাব জাতের করলাতে অবিশ্বাস্য ফলন এবং নবাব জাতের করলা এটা শেপ সাইজ অনেক সুন্দর, অনেক ভালো। তো আপনারা যদি নবাব জাতের করলা চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। তেমনি আজকে কিন্তু আপনাদের মাঝে দৃষ্টান্ত একটা প্রমাণক নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওতে নবাব জাতের করলা সম্বন্ধে। তো বন্ধুরা, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই, এবং আমি তার সাক্ষাৎকারে আপনারাও শুনবেন, আমিও শুনবো যে তিনি এখানে নবাব জাতের করলা চাষাবাদ করে কেমন স্যাটিসফাই হচ্ছেন এবং এই নবাব জাতের করলাতে কেমন ফলন দিচ্ছেন, এবং নবাব জাতের করলাতে রোগ ও পোকামাকড়ের সম্ভাবনা আছে কিনা। আপনারা সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ জালাল। তো আপনি এখানে কি জাতের করলা চাষাবাদ করেছেন? এটা বন্ধন সিটের নবাব জাতের করলা। এখানে 16.5 শতক জমি, আমাদের ঘরে 10 কাঠা বলি। এখানে আমি 10 কাঠায় 420টা গাছ রোপণ করেছি নবাব জাতের। 420টা গাছ এখানে লাগানো হয়েছে। 50 দিন পর থেকে করলা উত্তোলন শুরু হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ এবার রোগ বালা নাই, খুব ভালো আছে মোটামুটি গাছ। ইনশাল্লাহ করলা উঠতেছে ভালো, জালিও ভালো। আমি কয়েকটা তোলা দিয়েছি, প্রতিদিন 5 মণ করে সর্বনিম্ন উঠতেছে। আশা করা যায় এবার ভালো হবে, কিন্তু বাজারটা একটু 700-800 টাকা এখন দর। বাজারটা একটু ভালো হলে আর একটু প্রফিটটা বাড়তো। আশা করা যায় এই জাতের রোগ বালাই খুবই কম। এবার আবহাওয়ায় রোগ বালা অনেক কম থাকায় অনেক সাশ্রয়, ওষুধ সাশ্রয় হচ্ছে এবার। মালচিং উপকারী, কারণ আরেকটা জমিতে আমি করছি সেটা মালচিং ছাড়া, আর এটা করছি মালচিং দিয়ে। এর 1 সপ্তাহ পর ওটা গাড়ছি, ওটার করলা এখন পর্যন্ত উঠাতে পারিনি। আর এটা ইনশাল্লাহ করলা উঠতেছে আজ থেকে 15 দিন আগে থেকে, আর ওটা আরো 1 সপ্তাহ যাবে। আমি মালচিং ফিল্মের মাধ্যমে করলা চাষ করেছি। ইনশাল্লাহ করলার ব্যাপক ফলন, গিটায় জালি আছে, সবগুলো জালি ভালো। ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন মালচিং ফিল্মের ব্যবহার করার জন্য। অনেক খরচা কম হবে, নিড়ানি খরচা, সার খরচা অনেক সাশ্রয় হবে। আমি এবার পরীক্ষামূলক করেছিলাম, ভালো রেজাল্ট পেয়েছি। ইনশাল্লাহ আপনারাও করবেন। এই যে নবাব জাতের করলা, করলা অনেক ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আছে, ঝুলন্ত আছে, আবার জাংলার উপরে উপরে আছে। মানে একদিন পর পর কিংবা রেগুলার উঠাতেই হবে, না হলে পেকে যায়। এটা রেগুলার ওঠানোর মতো একটা ফসল। অনেক মানে যা চাহিদা ছিল তার থেকে অনেক ধরছে, অনেক ভালো। করলার জাতও ভালো এবং সাইজ বড়ও না ছোটও না, খুব সুন্দর জাতের করলা। ইনশাআল্লাহ রেজাল্ট ভালো আসবে এবার। এই যে বন্ধুরা, আপনারা দেখুন যে এখানে মালচিং ফিল্মের মাধ্যমে ব্যাপক পরিশ্রম করে এখানে নবাব জাতের করলা চাষাবাদ করা হয়েছে। মূলত এটা বন্ধন সিটের করলা। বন্ধুরা, করলার শেপ সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে এখানে যা করলার অবস্থা, পুরো মাচার দৃশ্য কিন্তু এইরকম। বন্ধুরা, এত করলা ধরেছে যা বলার মতো না। এখানে 16% মাটিতে তিনি করলা চাষাবাদ করেছেন এবং প্রত্যেক দিন এখান থেকে 5 থেকে 6 মণ করে করলা কিন্তু হারভেস্ট করে। তো বন্ধুরা, আমি আপনার জন্য সাজেস্ট করতে পারি, আপনারা যদি এই রকম বন্ধন সিটের করলা চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এবং বন্ধন সিটের এই নবাব জাতের করলা যদি চাষাবাদ করেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। তাই আমি আপনার জন্য সাজেস্ট করতে পারি এই রকম নবাব জাতের করলা চাষাবাদ করুন।